বলেছে সিবিআই আগে ওর সঙ্গে ওর ফোন ধরতো, যোগাযোগ থাকতো, শেষের দিকে সিবিআই তার সঙ্গেও যোগাযোগ করেনি। অন্যান্য সংস্থার যেরকম তার বিরুদ্ধে মানে রাজ্য সরকারের বিরুদ্ধে যেরকম অসন্তোষ প্রকাশ হয়েছে, সিবিআইয়ের বিরুদ্ধেও একই অসন্তোষ প্রকাশ করেছে। দেখুন, সিবিআই তাদের যে পদ্ধতি অনুযায়ী তারা তার তদন্ত করছেন এবং সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট তারা সেই ব্যাপারটা দেখছে। কেন সিবিআই কাকে ফোন করবো না করবো সেটা তো ওদের ব্যাপার, কিন্তু আমরা চাই সত্য সামনে আসুক, দোষীরা সাজা পাক। সেই রাস্তা অনেকটা এগিয়েছে, কিন্তু এখনও মানুষ বিশ্বাস করতে পারছে না যে চক্রান্ত হয়েছে এর পেছনে সেটা সবটা সামনে আসবে বা সমস্ত দোষীরা সাজা পাবে। সেই জন্য আদালতেরই পুরো দায় আছে, কারণ সুপ্রিম কোর্ট নিজের থেকে এটা ইন্টারফেয়ার করেছেন, তারাই সিবিআইকে দায়িত্ব দিচ্ছেন। সমস্ত তদন্ত প্রক্রিয়া শেষ করে দোষীদের সাজা দেওয়া হোক এবং এই ধরনের ঘটনা যাতে আগামী দিনে না হয় সেটা মানুষ চাইছে। এ চলাকালীনই আমি গেছিলাম এতে শান্তিপুরে, সেখানে একজন ডাক্তার সুপার একজন মহিলা ডাক্তারকে বলছেন আরজিকর করে দেবো। তার মানে কি, এই যে মানসিকতা তৈরি হয়ে গেছে, মানুষের মনের মধ্যে ভয় নেই যারা এই ধরনের চক্রান্ত করছে, এটার পরিবর্তন দরকার আছে। আর সেই জন্য উদাহরণযোগ্য আর এখানে তার সাজা চাই। কর্মক্ষেত্রে হেনস্থা, শুধু হেনস্থা না, মানে ধর্ষণ করে খুন, তো এই রাজ্যে মানে কোন জায়গায় কতটা ইয়ে রয়েছে যে এটা একটা বড় ঘটনা সামনে এসছে বলে এটা নিয়ে প্রচণ্ড আন্দোলন হয়েছে। রাতারাতি হয়নি, এই ধরনের ছোটো ছোটো অনেক ঘটনা গ্রামে গঞ্জে ঘটছে মহিলাদের উপর অত্যাচার। তো মানুষের মনের মধ্যে ক্ষোভ আছে, মানুষ বলার জায়গা পায় না। পুলিশ প্রশাসন, নিজে মুখ্যমন্ত্রী চান না এর সমাধান হোক, পুলিশ উল্টো আপনাকে কেস দেবে বলতে গেলে। সেই জন্য সমাজ সুযোগ পেয়েছে বলে এটা নিয়ে তাদের মনের যে ক্ষোভ প্রকাশ করেছে। নাহলে গ্রামে গঞ্জে এরকম লক্ষ লক্ষ মানুষ, মহিলারা রাস্তায় নেমে যেভাবে প্রতিবাদ করেছেন, এটা সমাজের মানসিকতা বোঝা যাচ্ছে। কিন্তু সরকার যদি মনে করে এটা চাপা দিয়ে দেবে, সত্য সামনে আসতে দেবে না, পরবর্তীকালে আরও বড় বিস্ফোরণ হবে, সেটা আরও দুর্ভাগ্যজনক হবে, আরও ক্ষয়ক্ষতি হবে। সেদিকে না যাক, এটা সূচক। সরকারের সাবধান হওয়া উচিত, মানুষের যে ইচ্ছা তাকে সম্মান দিয়ে দোষীদের সাজা দেওয়া উচিত। এজেন্সিগুলো, বিশেষ করে যা তদন্তকারী এজেন্সি আছে রাজ্য সরকারের বা পুলিশ, তারা কি নিরপেক্ষ? দেখুন, এজেন্সি তো নিজে কিছু করতে পারে না। যেমন সুপ্রিম কোর্ট অর্ডার দিচ্ছে সিবিআইকে, কোনো অথরিটি তারা চালায়, তাদের ইচ্ছা শক্তি, তাদের উদ্দেশ্য পরিষ্কার হওয়া যায় সমাজের স্বার্থে। নাহলে এ সমস্ত এত বড় তামঝাম সরকার প্রশাসন এজেন্সি, এর কী মানে হয়? আদালত কিছুই মানে হয় না, মানুষের তো ভরসাই চলে যাচ্ছে এর উপরে। সেই জন্য ম্যানিপুলেশন না হোক, সত্য সামনে আসুক, দোষীরা সাজা পাক, এটাই সবাই চাইছে, আমরাও চাইছি। আমাদের রাজ্যের সরকারের ভূমিকা নিয়ে তো অনেক প্রশ্ন আছে। একটা ঘটনা তো এটা, এর আগে বহু গুলি করেছে, মার্ডার হয়েছে, খুন ধর্ষণ প্রতিদিন হচ্ছে, কতদিনের সাজা হচ্ছে? 48,000 না 45,000 সুমোটো কেস হয়েছে এরকম। আর এই সরকার আসার পরে কেন সাজা হয়নি? সব কি বেকুসুরে খেলা, নাকি লোকে মিথ্যা অভিযোগ করছে? এই যতক্ষণ না সমাধান হবে, মানুষ মনের মধ্যে সে সাহসও আসবে না, সরকারের প্রতি বিশ্বাসও আসবে না, এবং ধীরে ধীরে সমাজের মধ্যে একটা ভয়ের আর প্রাদুর্ভাব হবে, যেটা অলরেডি শুরু হয়ে গেছে। একটা প্রশ্ন হয়েছে, উত্তরপ্রদেশের পথে হেঁটে এনকাউন্টার, এটা কি পুলিশের যে তলানিতে যাওয়া মনোভাব? দেখুন, উত্তরপ্রদেশে এনকাউন্টার হয়েছে বলে ওখানে মাফিয়ারাই খতম হয়ে গেছে। আর দেখুন, এত বড় কুম্ভ মেলা হচ্ছে, বিশ্বের মধ্যে সবচেয়ে বড় ইভেন্ট, প্রায় প্রতিদিন 1 কোটি লোক অ্যাভারেজ স্নান করবে, 45 কোটি 50 কোটি লোক স্নান করবে। কোথাও একটা অপ্রীতিকর ঘটনা ঘটেনি। প্রশাসনে ও চতুরস্ত হয়ে গেছে এবং সমাজবিরোধী যারা গণ্ডগোল করে বিভিন্নভাবে, তারাও বুঝে গেছে যে ঠিকঠাক হবে না। শাসনের প্রতি যদি ভয় না থাকে, তো সমাজবিরোধীরা, দুষ্কৃতকারী এটা করবেই। আজ এটা নিয়ে যারা সমালোচনা করতো, তারা বাধ্য হয়ে রাস্তায় হাঁটছে, কারণ এই দুষ্কৃতকারীদেরকে লাই দিয়ে এমন জায়গায় পৌঁছে দিয়েছে, তারা কাউকে পরোয়া করছে না, পুলিশকেও করছে না। তখন পুলিশকে বাধ্য হয়ে শেষ স্টেপটা নিতে হচ্ছে, গুলি করতে হচ্ছে। এটা অভিপ্রেত নয়, এটা জনপ্রিয় সরকার, যাকে মানুষ ভোট দিয়ে জিতিয়েছেন। প্রশাসন জুস্ত দুরুস্ত হবে যাতে অপরাধ না হয়, অপরাধ হলে অপরাধীর সাজা হওয়া যায়, তাহলে মানুষের মনের মধ্যে আত্মবিশ্বাস পাবে সমাজের প্রতি, সরকারের প্রতি। আমার মনে হয় সেটা করে দেখানোর সময় এসছে, কারণ জল অলরেডি নাকের কাছে এসে গেছে। আরজিকরের ঘটনায় নির্যাতিতার বাবা মা থেকে শুরু করে আন্দোলনকারী চিকিৎসকরা, এমনকি যারা করেছিল, এই ঘটনায় যারা প্রতিবাদ করেছিল, সকলেই কিন্তু সিবিআইকে একটা কোথাও কাঠগড়ায় দাঁড় করাচ্ছে। যেহেতু সিবিআইয়ের উপরে দায়িত্ব আছে, যেহেতু আদালত তাকে দায়িত্ব দিচ্ছে, লোক চাইবে যে সিবিআই সত্য সামনে আসুক। কিন্তু যা ঘটনা পরম্পরা দেখা যাচ্ছে, যেদিকে যাচ্ছে, সেটাতে লোক সন্তুষ্ট নয়, মনে হচ্ছে আরও কিছু রয়ে গেছে। আজ হোক কাল হোক, আমার মনে হয় আবার তার বিচার হবে। আদালতে এটা ভাবার দরকার আছে, মানুষের ভাবাবেগ যেটা, তার যদি সম্মান না হয়, তাহলে আদালতের প্রতিও লোকের বিশ্বাস কমে যাবে। মানুষের ভাবাবেগ তো আদালতে কোনো কাজ করে না, সেখানে যে তথ্য প্রমাণটা যাদের দেওয়ার কথা, তারা ফেলিয়ার হয়েছে না। সেটা যখন সাজা ঘোষণা হবে, কতটা সঙ্গীন সাজা,
বা পুরো তথ্য সামনে আসবে তখন বোঝা যাবে। আমি যেটা বললাম, মানুষের সন্দেহ এখনও দূর হয়নি। পুরো সিস্টেম যা চলছে, আদালত হোক আর সিবিআই হোক, তো মানুষ আশা করেছিল এর পিছনে অনেক বড় চক্রান্ত আছে, কারণ একাধিক ঘটনা ঘটেছে, যা তথ্য প্রমাণ এসেছে, যা কথাবার্তা শোনা যাচ্ছে, তাতে আরও মনে হচ্ছে গভীর আছে। তো কতটা প্রকাশিত হবে সেটা সাজা ঘোষণা হলে বোঝা যাবে, তারপরে মানুষ শাসক দল বাদ দিয়ে আপনারা বিরোধীরা সকলে সিবিআইয়ের উপর আস্থা রেখেছিলেন, কোথাও কি একটা আপনাদেরও কোথাও সিবিআই ছাড়া আর কোনো রাস্তা নাই, কারণ শেষ রাস্তা ওটাই সিবিআই। তার উপরে ভরসা আছে। সিবিআই অনেক কেস এরকম সমাধান করেছে, অন্যান্য রাজ্যেতে এরকম ঘটনা ঘটেছে যেখানে যে সেই ধরনের ঘটনার তারা ছানবিন করেছে, তারা সমাধান করেছে। আমরা সবাই আশা করেছিলাম এখানেও তাই হবে। আমার মনে হয় এখনও হতাশ হওয়ার মতো কিছু হয়নি, দেখা যাক পরবর্তীকালে। কালকে মালদাতে দেখা গেল সাধারণ লোক তারা কিন্তু ঢুকে গেছিল মানে ভারতবর্ষের যে বর্ডার, সে বর্ডার ক্রস করে। তো এই ঘটনা দিন দিন প্রতিদিন ঘটছে ওই যেখানে যেখানে বর্ডার এরিয়া আছে সেই সব জেলাগুলোতে। খোলা জায়গা, খোলা বর্ডার। একটা বাংলাদেশ আমাদের পড়োশি, বর্ডারটা সবসময় সেন্সিটিভ। আজকে এই যে লক্ষ লক্ষ কেন কোটি কোটি অনুপ্রবেশকারী এসে ভারতবর্ষের তথা পশ্চিমবাংলার জায়গায় জায়গায় জমি জায়গা দখল করে নিয়ে আইন শৃঙ্খলা হাতে নিয়ে নিচ্ছে, সরকারি প্রকল্পের সুবিধা নিয়ে নিচ্ছে, এখানকার মানুষের জীবনকে দুর্বিষহ করছে, এটা বর্ডারের জন্যই। তো সে আবার যেভাবে ওখান থেকে হুমকি ধমকি দেওয়া হচ্ছে, এখানকার সাধারণ মানুষের ভাবাবেগে সেটা লাগছে, তারা প্রতিকার করার চেষ্টা করছেন। কিন্তু সরকার যখন কোনো স্টেপ নেয় অনেক কিছু চিন্তাভাবনা করে নেয়। আমাদের সেনাপ্রধানেরও স্টেটমেন্ট এসেছে, সেজন্য চিন্তা করার কোনো কারণ নেই, ওতে উত্তেজিত হওয়ার কোনো কারণ নেই। কারা বলছে তাদের কি যোগ্যতা আছে, ক্ষমতা আছে, এটা আমরা জানি। তারা পেছন থেকে লুকিয়ে চুরিয়ে এ ধরনের কাজ করে, সেজন্য সরকারের উপরে আস্থা রাখার দরকার আছে। যেহেতু বিদেশ, আমরা সাইড হস্তক্ষেপ করতে পারি না, কিন্তু সরকার তার হাতে যা যা রাস্তা আছে সব প্রয়োগ করছে।